দেশব্যাপী নারীর নিরাপত্তা ও মাগুরায় 7 বছরের শিশু ধর্ষণে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রোববার বেলা 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 12টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, আমরা বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও তারা মাগুরায় ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই, ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমি মেয়ে আমি অবহেলিত না, আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন। এ সময় ইবি শিক্ষার্থীরা বলেন, যদি ধর্ষকদের যথাযথ শাস্তি দেয়া হতো তাহলে কোনো ধর্ষণ হতো না। বর্তমান সরকার ধর্ষণ সহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে। আমরা ধর্ষণের আইন, ফাঁসি দেখতে চাই এবং অতি দ্রুত সকল প্রকার ধর্ষণের যথাযথ বিচার চাই। এরপরে কি আমি, এরপরে কি আমার রুমমেট, এরপরে কি আমার ফ্লোরমেট বা আমার কোনো হলমেট বা আমার ছোট বোন বা আমার নিজের রক্তের কেউ বা আমার পাশের বাড়ির পিচি মেয়েটা নাকি আমার বাড়ির কাজের মেয়েটা। আমার মনে হচ্ছিল আমি এভাবে কাউন্ট করতেছি যে এরপরে কার এই খবরটা আমি কার জন্য শোনার জন্য আমি প্রস্তুত হচ্ছি। আজকে আমরা চাই, এখানে আমাদের দাবি যে সকল ধর্ষকের এই যে মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা যেন জনসম্মুখে হয়। একটা মানুষকে, একটা পিচ্চি মেয়ে মানুষ, তার যেখানে সে তার মাত্র 11 বছর বয়স, তার এখন খেলা করে বেড়ানোর সময়, সেখানে সে কি পরিমাণ পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনটা যে কত ভয়ঙ্কর সেটা জনসম্মুখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করে সবাইকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হয়। আপনাদের জন্য যে রাস্তায় একটা বাচ্চা মেয়ে যে নিজের বাড়িতে নিরাপদ না, একটা বাচ্চা মেয়ে যে রাস্তায় নিরাপদ না, একটা মেয়ে যাকে ফুসলায় ফাসলায়, ছোট একটা বাচ্চা মেয়ে যাকে ফুসলায় ফাসলায় নিয়ে যে আপনারা এই পাশবিক নির্যাতন করছেন, আপনাদের মনুষ্যত্ব তখন কোথায় থাকে? আপনাদের কি মায়ের গর্ভ থেকে জন্ম হন নাই? আপনাদের কি নিজেদের সন্তান নাই? আপনাদের কি নিজেদের ঘরে বউ বাচ্চা নাই? আপনারা কি তাদের কথা কখনো চিন্তা করেন না? আপনাদের তখন মন মানসিকতা কোথায় থাকে? কি হয় আপনাদের? আমরা আসলে মেয়ে হিসেবে বুঝে উঠতে পারি না। তাই আমরা চাই যে এই ধরনের যে নির্যাতনের শিকার হওয়ার পর এই যে আপনারা সবার চোখের সামনে দিয়ে এত অবাধে ঘুরে বেড়ান, এটা যেন বাংলাদেশে আর না হয়। প্রতিটি ধর্ষকের আমরা চাই এর বিচার হোক। প্রত্যেকটি মা বোন যাদেরকে এরকম ভাবে স্থানিত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, প্রত্যেক পুরুষের চাই তাদের গোপনাঙ্গ পুরুষাঙ্গ যেন ধর্ষণ করা হোক। তাদেরকে যেন বুঝতে পারে, তারাও যেন বুঝতে পারে যে আসলে প্রত্যেক নারীর কতটা পরিমাণে কষ্ট হয়। এখানে তো জামা কাপড়ের কোনো কথা আসে না। জামা কাপড়ের কথা আসে 3 বছরের বাচ্চা কি বোরকা পরা লাগবে? হ্যাঁ, ওটা পরা লাগবে? আপনাদের 3 বছর বাচ্চা দেখলে আপনাদের অনেক কি বলবো, আপনাদের সেই ভয়ঙ্কর রূপ পড়ে আসে, তাই না? আপনাদের মাঝে যে পশু আছে সেই ব্যাপারটা চলে আসে। আমরা চাই এর আসল বিচার হোক, আমরা চাই সকল কিছুর বিচার হোক। প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা শিশু যাদেরকে ধর্ষণ করা হয়েছে তারা যেন এর ক্ষতিপূরণ পায় এবং তারা যেন এর সকল ধর্ষকের জন্য হত্যা দেওয়া হয়, যেন তাদেরকে যেন খুন করা হয়, মারে ফেলা হয়। আমরা পারবো এই বেয়াদবদের, জানোয়ারদের, কুত্তাদেরকে মেরে ফেলা লাগবে। এই জীবনে তাছাড়া সম্ভব না। আমরা ছোটখাটো আমরা মেয়েদের আমরা বুঝি না যে একটা মেয়ে মানুষের একটা ইচ্ছা থাকে যে তারা একটু নর্মালি রাস্তায় বের হবে, সেখানে তাদের এত সমস্যা। ও না কোথায় আপনার, এইটা কোথায়, এই কি অবস্থা? এরকম হলে তো দেশ চলবে না। আমরা তো দেশ চালানো লাগবে। আমরাই দেশের নাগরিক, আমরাই দেশের জনগণ, আমরাই দেশ। সেখানে এরকম হবে না। আমরা চাই এর সঠিক বিচার হোক, আমাদের সুষ্ঠু বিচার হোক। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান রাখবো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কুইক রেসপন্স করতে হবে, যেন এই ধর্ষকরা কোনোভাবেই, এই ধর্ষণ তেমনই একটি ব্যাপার যেটিকে আপনাদেরকে কুইক রেসপন্স করার মাধ্যমে সারা বাংলাদেশের আমার বোনদের, আমার জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার জুলাই অভ্যুত্থানে আমার বোনদেরকে আপনাদেরকে সম্মান দেখাতে হবে। বাংলাদেশে যে হারে, যে ধরনের পৈশাচিক হারে শিশু সহ বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাতে স্বাভাবিক মৃত্যুদণ্ড দিলে এই ধর্ষণকে রোধ করা যাবে না। সুতরাং
ধর্ষককে আমরা একটা কথা বলতে চাই, খুবই হয়তো ভাষাটা খারাপ শোনাবে, আপনারা ধর্ষক যেখানে পাবেন সেখানে মব সৃষ্টি করুন, ধর্ষককে জায়গায় মেরে ফেলুন, তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণকে রোধ করা সম্ভব হবে।